আসসালামু আলাইকুম। পাকিস্তানের সব পণ্য লাল তালিকা মুক্ত। পাকিস্তানের অনুরোধে দেশটি থেকে আনা পণ্যগুলো লাল তালিকা মুক্ত হয়েছে। গত 29 সেপ্টেম্বর পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য লাল তালিকা মুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার 2 অক্টোবর এনবিআর এর এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মোহাম্মদ আব্দুল কাইয়ুম স্বাক্ষরিত এই সংক্রান্ত আদেশে বলা হয়েছে, বাংলাদেশে পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্য এসআই কোডা ওয়ার্ল্ড পদ্ধতির রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে। শুধুমাত্র পাকিস্তানের পণ্য এ রেড লেনে ছিল। ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পণ্যগুলোকে রেড লেন থেকে অবমুক্ত করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, মাদকদ্রব্য সহ নিষিদ্ধ পণ্য কঠোরতা রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও পণ্য খালাসের ক্ষেত্রে সহজ পদ্ধতির পথে হাঁটছে এনবিআর। এতে করে দেশে উৎপাদনমুখী পণ্যের কাঁচামাল আমদানিতে কোনো রকম জটিলতা থাকবে না। পাকিস্তান থেকে আগত সব পণ্যের চালান ন্যাশনাল সিলেক্টিভ ক্রাইটেরিয়া কর্তৃক শতভাগ কায়িক পরীক্ষার জন্য নির্বাচিত হচ্ছে। ফলে রেড লেন থেকে অবমুক্তকরণে অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের অধিক সময় ব্যয় হচ্ছে। তাছাড়া কায়িক পরীক্ষার উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না, বিধায় ঢাকা কাস্টমস হাউসকে ন্যাশনাল ক্রাইটেরিয়া থেকে বহির্ভূত রাখার জন্য বলা হয়েছে। পাকিস্তান থেকে আগত সব ধরনের পণ্যের চালান ন্যাশনাল ক্রাইটেরিয়া বহির্ভূত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাছাড়া লোকাল ক্রাইটেরিয়ার আওতায় সময়ে সময়ে ঝুঁকি বিবেচনায় ওই দেশ থেকে আমদানির ক্ষেত্রে পণ্যভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট চালু করার বিষয়ে কাস্টমস হাউসগুলো প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। এর আগে গত 10 সেপ্টেম্বর অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি বাংলাদেশের সঙ্গে স্থিমিত হয়ে পড়া দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার আহ্বান জানান। ওই সময় সালেউদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য স্থিমিত হয়ে পড়েছিল। পাকিস্তান এখন আবার বাণিজ্য শুরু করতে আগ্রহী। প্রসঙ্গত 2009 সালে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে আমদানি রফতানি কার্যক্রম সীমিত করে গত 5 আগস্ট জনরেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ফের দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, যারা আমাদের এই নিউজটি দেখলেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই আল্লাহর মতো ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা সবসময় আপনাদেরকে অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক খবর প্রোভাইড করে থাকি। আমরা কোনো ভিত্তিহীন গুজব খবর প্রচার করি না। এই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ।